নিউজের যে সংবাদ প্রকাশের জের ধরে আমার যে প্রতিপক্ষ তারা আমার উপরে আক্রমণ চালায়। সেক্ষেত্রে আমি একটা অভিযোগ দিয়েছিলাম পরিবেশ অধিদপ্তরে। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আমার কয়েকদিন মারার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে যে সন্ধানে পায় না। গতকাল 8 তারিখ আমি তখন আমি দোকানও ছিলাম না, আমার বাতিজা দোকানও ছিল। বাতিজা রেখে আমি টাকা পয়সা রেখে এখনো আমি গেছি হবিগঞ্জে আমার একটা কাজে ঠিকাদারি। সেখানে যাওয়ার পরে হঠাৎ 2টার সময় শুনি যে এইভাবে তারা আসামিগণ আইসে আমার দোকানে হামলা ভাঙচুর এবং এখানে আমার রাস্তা দখল করে তারা ফুটা এবং কি তো তারপরে তারা আমার শরীরে গালিগালাজ করে দেয়, বাতি জায়গায় মারধর করে এবং তার কাছে যে একটা ভিডিও মোবাইল ছিল, ভিডিও করছিল। সেই ভিডিওটা তারা ভিডিও করা মোবাইলটা চিনে এনে পরবর্তী একটা মোবাইল ছিল, তারা চলে যাওয়ার মুহূর্তে আমার টাকা অবস্থায় 2-3টা ছবি তোলা গেছে, তারপর মিডিয়া ক্ষমা পাওয়া গেছে এবং তারা আমার ড্রয়ার থেকে প্রায় আমার রাখা ঠিকাদারির টাকা প্রায় 10 লাখ টাকা ছিল, সেই টাকাগুলা তারা ছিনিয়ে নিয়ে গেছে। এরপর আমার ভাঙচুর করছে, এগুলো তো সব আপনারা দেখতে পাচ্ছেন। খুঁজতেছে আমাকে যে কোনো ভাবে তারা মারবে, হত্যা করবে, এইরকম কথাবার্তা বলে সে চলে যায় তারা। প্রশাসনের কাছে আমার এই দাবি, আইনগতভাবে দোষীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের প্রার্থনা করি। আশা করি আমরা প্রশাসন আমাকে নিরাপত্তা দিবে, আমার পরিবারকে নিরাপত্তা দিবে। তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে ফাঁসানোর চেষ্টা করে আসছে এবং করবে, এই মর্মে তারা সবার বলতেছে। তারা এক ধরনের লোভী প্লাস সন্ত্রাস দাঙ্গাবাজ প্রকৃতির লোক। এই বিষয়ে আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। দায়ের করার পরে প্রশাসন আমাকে আশ্বস্ত করে এটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।